ধামরায় হবু পুত্রবধূর ভাইরাল নাচের ভিডিও দেখে বিয়ে ভেঙে দিলেন পাত্রের বাবা। নাচের কারণে বিয়ে ভেঙে গেল, লাইভে এসে অজরে কানলেন মেয়েটি। রিসেন্টলি একটা জিনিস দেখতেছি আমি ফেসবুকে, যখনই স্ক্রল করতেছি তখন একটা জিনিস আসছে, ধামরায় নববধূর বিয়ে ভেঙে গেছে ভাইরাল নাচ দেখে। একটা জীবন ভেঙে গেল চিরতরে, লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন মেয়েটি। আর ছেলের বাবার সাপ জানিয়ে দিল, এরকম উচ্ছৃঙ্খল নিয়ে আমার ছেলের বউ হতে পারে না। ঘটনাটি ঘটে ধামরাইলে। সবকিছু ঠিকঠাক চলছিল, আত্মীয় স্বজন, খাবার, বিয়ের তারিখ, কিন্তু ঠিক তার আগেই ছড়িয়ে পড়ে মেয়ের পুরনো একটি নাচের ভিডিও। তাতে ক্ষুব্ধ হন ছেলের পরিবার। পাত্রের বাবা বলেন, নাচ গান করে বেড়ানো নিয়ে আমাদের পরিবারের সঙ্গে মেলে না। আমার ছেলে ধার্মিক, ভদ্র, এরকম উচ্ছৃঙ্খল নিয়ে তার স্ত্রী হতে পারে না। এদিকে মেয়েটি বলে, আমি শুধু নাচ পছন্দ করতাম, আমি কি এতটাই বড় ভুল করেছি? আমি তো কাউকে অপমান করিনি, কারো ক্ষতিও করিনি। আমার বিয়েটা কি শুধু একটা ভিডিওর জন্য ভেঙে যাবে? চলেন এবার ইসলামিক দৃষ্টিকোণ থেকে নাচের বিষয়ে কি বলা আছে বা নাচ করা কি জায়েজ কিনা সে বিষয়টা আমরা জেনে আসি। ইসলামে সুস্পষ্টভাবে বলা আছে, পুরুষ ও নারীর ক্ষেত্রে প্রকাশ্যে নাচ গান করা হারাম। বিশেষ করে শরীর প্রদর্শন করা, নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা একবারে হারাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, যে নারী নিজেকে অন্যের কাছে প্রদর্শন করে সে যেন জাহান্নামের আগুন থেকে দূরে নয়। তিরমিজি শরীফ। ইসলাম আমাদের শাস্তি দিতে আসেনি, সঠিক পথে ফিরিয়ে আনতে বলা হয়েছে। যদি কোনো মেয়েটি ভুল করে থাকে তবে তার পাশে দাঁড়িয়ে তাকে ইসলামের পথে ফিরিয়ে আনা আমাদের নৈতিক দায়িত্ব। এ বিষয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।